সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে চলে যাবে এই কথাটা সহ্য করতে পারতেন না, এই কথাটা তাদের অন্তরের মধ্যে শুনতে চান না। এই বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কয় উমর রে, পৃথিবীর জমিন থেকে তো একদিন না একদিন সকলেই চইলা যাইতে হবে, কাজেই নবী দুনিয়াতে নাই, এই কথাটা ভাইবাও কোনো লাভ হবে না। হ্যাঁ ওমর, নবী তো দুনিয়া থেকে চইলা গেছে, নবী দুনিয়াতে আর নাই। এমন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে পাগলের মতো ছটফট করতেছে। এ বন্ধু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই রকম ভাবে নবী এই এলাকার মধ্যে নাই। আমি আজান দেই, আমি যদি আজান দেই নবী তো নাই, কার পিছনে নামাজ আদায় করব? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে আর বলে, যে এলাকায় নবী নাই, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বিলাল আর থাকবো না। এই বন্ধু বিলাল চইলা গেছে, মদিনায় আর থাকবে না বিলাল। আল্লাহর নবী নাই, আমি বিলাল কেমনে থাকি মদিনায়? এ বন্ধু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বিলাল আর মদিনায় আসে না। বিলাল 6 মাস হয়ে গেছে, মদিনায় আর আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু বিলালের ঘরে স্বপ্নে যুগে যায়া বিলালকে ডাক দিয়া কয়, হে বিলাল রে, কি অভিমান করছো আমার উপর? কি দোষ করছি আমি? আমার রওজার পাশে তুমি কেন যাও না রে বিলাল? একদিন যাই, আমি অপেক্ষা করি আমার বিলাল আমার রওজার পাশে আসবে। 2 দিন যায় অপেক্ষা করি, আমার বিলাল আমার রওজার পাশে আসবে। 3 দিন যায় অপেক্ষা করি, আমার বিলাল আমার রওজার পাশে আসবে। এ বিলাল কই কই, আমার রওজার পাশে কেন আসো না রে বিলাল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙে গেছে। এ বন্ধু পাগলের মতো ছটফট করতেছে, বিলাল আমার নবীর রওজার পাশে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছটফট করে নবীর রওজায় চইলা গেছে। নবী